নমস্কার, আমি মনামি। শুরু করছি সিসিএন তরাইজুয়ার সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। ফাঁসি দেওয়া হোসেনপুরে মর্মান্তিক ঘটনা, ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু শিশুর, জখম আরো এক। দোষীদের শাস্তির দাবিতে সরব বাসিন্দারা। পরিবারের সদস্যদের খাবারে মাদক, চাঞ্চল্যকর চুরির ঘটনা বোয়ালমারের প্রধান পাড়ায়। কয়েক লক্ষ টাকা ও সোনা নিয়ে চম্পট দিল চোরের দল। পুজোর ঢাকে পড়ল কাঠি। বৃহস্পতিবার খুঁটি পুজো হলো জলপাইগুড়ির দিশারি ক্লাবে। দুর্গাপুজোর বাজেট প্রায় 40 লক্ষ টাকা। এখন বিস্তারিত সংবাদ। শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লকের হোসেনপুরে ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু হলো এক শিশুর, মারাত্মক আহত হয় আরেক শিশু। এরপরেই মুরালীগঞ্জে 31 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন সাধারণ মানুষ। জানা গিয়েছে, ওই দুই শিশু দোকান থেকে বাড়ি ফিরছিল। ঠিক সেই সময় একটি ট্রাক্টর ওই দুই শিশুকে চাপা দেয়। গুরুতর আহত হয় দুজন। স্থানীয়রা তড়িঘড়ি দুই শিশুকে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়। সেখানে এক শিশুকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এরপরেই স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং মুরালীগঞ্জে 31 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন। স্থানীয়দের অভিযোগ, মহানন্দা নদী থেকে অবৈধভাবে বালি তুলে নিয়ে যাচ্ছে ট্রাক্টর। বহুবার প্রশাসনকে জানানো হয়েছে, কিন্তু কোনো পদক্ষেপ নেয়নি। যদি পদক্ষেপ নিত তাহলে এরকম দুর্ঘটনা ঘটতো না। যদিও প্রায় 3 ঘন্টা পর পুলিশ প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে দেন সাধারণ মানুষ। দোকানে আসছিল, দোকান থেকে পাশে যাইতেছিল, ওরা স্পিডে গাড়ি যায়, বাচ্চাকে দুইজনকে ধাক্কা মারে দিতে। ও ডেট হয়ে গেছে সঙ্গে সঙ্গে। একজন মেডিকেল রিপোর্ট আছে, একজন মারা গেছে। আমরা কে ইনসাফ লাগবে। দিন দুপুরে বালি চালাচ্ছে, দিন দুপুরে ডাইরেক্ট বলতেছে পুলিশ আমাদের পারমিশন দিয়েছে। বিধাননগর পুলিশ ডাইরেক্ট বলতেছে পারমিশন দিয়েছে। সবাই আমাদের ড্রাইভারদেরকে স্কুল যাওয়ার সময় অনেক অসুবিধা হয়। বাচ্চা ছোট ছোট, এখন 12 বছরের বাচ্চাগুলো ওরা কে লাইসেন্স কে দিচ্ছে? আমাদের এখানকার পুলিশগুলো দিচ্ছে। এখন ইনসাফ লাগে, আমরা আর কিছু লাগে না। বাড়ির বাসিন্দাদের মাদক মেশানো খাবার খাইয়ে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে জলপাইগুড়ি শহর সংলগ্ন এলাকায়। নগদ টাকা ও সোনার গয়না সহ প্রায় 10 লক্ষাধিক টাকার সম্পত্তি লুট করে নিয়ে গিয়েছে দুষ্কৃতীরা। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি সদর ব্লকের নন্দনপুর বোয়ালমারি গ্রাম পঞ্চায়েতের প্রধানপাড়া এলাকায়। স্থানীয় হার্ডওয়্যার ব্যবসায়ী বিপ্লব মৈত্র ব্যবসার কাজের জন্য নগদ প্রায় 7 লক্ষ টাকা রেখেছিলেন বাড়িতে। এছাড়া 3টি হার সহ কয়েক ভরি সোনার গয়না ছিল। সবই লুট করে নিয়ে গেছে চোরের দল। বাড়ির বাসিন্দা সরস্বতী মৈত্র বলেন, কোনো কারণে গতকাল বিকেল থেকেই পরিবারের সদস্যদের তন্দ্রাচ্ছন্ন ভাব ছিল। এজন্য রাতে খাওয়া দাওয়া সেরে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েন সকলেই। গভীর রাতে কিছু শব্দ শুনে ঘুম ভেঙে যায়। ব্যবসায়ী বিপ্লব মৈত্র বলেন, ব্যবসা কাজের জন্য রাখা নগদ টাকা এবং 3টি সোনার হার সহ সমস্ত অলংকার নিয়ে গিয়েছে তারা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। এলাকার বাসিন্দাদের অভিযোগ, এই এলাকায় মাঝে মধ্যে চুরি সহ অন্যান্য অসামাজিক ঘটনা ঘটছে। বিষয়টির উপর গুরুত্ব দিয়ে এই এলাকায় একটি পুলিশ ফাঁড়ির ব্যবস্থা করার দাবি করেন তারা। আমরা তো রাত্রে ঘুমাইছিলাম। আচ্ছা, অচন্ত ঘুমাইছিলাম। রাত 1টা-2টার দিকে আমাদের ঘরের থেকে টাকা পয়সা সোনা দানা সব বের করে নিয়ে গেছে। কারণবশত মা টের পাইছে, উঠানে দেখছে পড়ছে 3টা লোক ছিল। আচ্ছা, তখন মা পিছা দিছে বলে চোর বলে। আচ্ছা, ওরা পালিয়ে গেছে বাড়ি থেকে। শরীর দুর্বলতা, খালি ঘুম আসতো, খালি ঘুম আসতো। আচ্ছা, কারণবশত জাগনা পায়ে গেছে। জাগনা পাওয়াতে মা চিল্লান দিয়ে বের হয়ে গেছে, ওরাও বের হয়ে গেছে। গরু চোর করে বের হয়ে গেছে। আর আমাকে ভিতর দিয়ে বাইরে থেকে চিৎকার হ্যাজবল লাগাই রেখে দিছে, আমি যাতে ঘর থেকে বের হতে না পারি। আচ্ছা, তো আমি বের হইতে হইতে তো সব চলেই গেছে। ক্যাশ নিয়ে গেছে 6-7 লাখ টাকা। আচ্ছা, সোনা নিয়ে গেছে 6-7 ভরি। আচ্ছা আচ্ছা, ওদের বাড়িতে আসার পরে দেখলাম যে বাপ্পা আর মা কথাবার্তা মানে ঠিক লাগতেছিল না। বোঝা যাচ্ছিল কোনো নেশা টেশা এইরকম করেছে বোঝা, কিন্তু ওদের কাছে শুনতে পারলাম যে এরা দুপুর থেকেই 3 জন লোকেরই মানে একটু ঘুম ঘুম ভাব বেশি। আচ্ছা,
এসে তারপর জিজ্ঞাসা করলাম যে কীভাবে কি, তখন বললো যে এরকম সাপল দিয়ে ঘর খুলছে। খোলার পরে দেখলাম ওই টাং একটা বড় টিনের, আচ্ছা ওটা ঘরের থেকে বারান্দায় বার করছে, এটাই দেখলাম। আর বললাম ঘর দিয়ে আবার অন্য ঘরের থেকে সোনা টোনা আচ্ছা সব কিছু নিয়ে। কুপ্রস্তাবে সয় না দেওয়ায় এক মহিলার মাথায় কোদাল দিয়ে কোপ মারার অভিযোগ উঠল প্রতিবেশী এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। বুধবার ঘটনাটি ঘটেছে ধুপগুড়ি ব্লকের নিরঞ্জন পাঠ এলাকায়। অভিযোগকারীর পরিবার সূত্রে জানা গিয়েছে, ওই মহিলা মমতা রায় এদিন দুপুরে রান্না সেরে মাঠে কর্মরত তার পরিবারের সদস্যদের দুপুরের খাবার খাওয়ার জন্য ডাকতে যাচ্ছিলেন। সেই সময় প্রতিবেশী উত্তম রায় মাঠে ফাঁকা জায়গায় তাকে কুপ্রস্তাব দেন। ওই মহিলা তার কুপ্রস্তাবে সয় না দিয়ে চিৎকার শুরু করে। সেই সময় ঘটনাস্থলে আসে উত্তমের স্ত্রী অনিমা রায়। এরপর উভয় মিলে ওই মহিলাকে হেনস্থা করা শুরু করে বলে অভিযোগ। সেই সময় উত্তম রায় তার হাতে থাকা কোদাল দিয়ে মমতার মাথায় আঘাত করে। এরপর লাঠি দিয়ে ওই মহিলার পিঠে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। পরিবারের সদস্যরা ওই মহিলাকে উদ্ধার করে প্রথমে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে এবং পরে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। পরিস্থিতি বেগতিক হওয়ায় জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল থেকেও ওই মহিলাকে রেফার করা হয়। এরপর মহিলার পরিবারের তরফে ধূপগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। ধূপগুড়ি থানার আইসি অনিন্দ ভট্টাচার্য জানান, অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। গাড়ছে রান্না বান্না সারিয়া মোর ভাইয়ের বউ ভাউসানি এই দোলাবাড়ি যায়া ডেকে বাদ যায় ভাই কামলাগুলো ডেকে যায়া উত্তম রায় সে কুপ্রস্তাব দেয়। কুপ্রস্তাবে ভাউসানি রাজি হয়নি। তারপরে ধারালো অস্ত্র দিয়া কোদাল দিয়া মাথার ডাইরেক্ট কোপ দিছে খুন করার জন্য। আর তার সাথে ওর বউ ছিল, ওর বউও কুপ্রস্তাব শুনিয়া ওর বউ ভাউসানি পুরা মারছে, মানে একদম আমাকে খুনের প্রস্তাব নিছে। তার জন্য আমরা যে এখন ওই থানা আসবো, এটা মানে সুশাস্তির জন্য, সুবিধার জন্য, যতজন শান্তিতে থাকি তার জন্য একটা বিচার চাই। অমিত বণিকের প্রতিবেদন, সিসিএন তরাইটুয়ার সংবাদ। বুধবার মালবাজার পুরসভা জবরদখল উচ্ছেদে রাস্তায় নামলো। বহু দোকান বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়। মাল পৌরসভার 13 নম্বর ওয়ার্ড সংলগ্ন পম্পা সিনেমা হলের সামনে ডাকবাংলো চত্বর রয়েছে। জলপাইগুড়ি জেলা পরিষদ পিডব্লিউডি জায়গা দীর্ঘদিন ধরে জবরদখল করে থাকার অভিযোগে ওই এলাকায় মাল পৌরসভার তরফে বুলডোজার নামিয়ে ভেঙে দেওয়া হলো দোকানপাট। এদিন 10টিরও অধিক অবৈধভাবে নির্মাণ দোকানঘর ভেঙে দেওয়া হয়। মালবাজার পুরসভার চেয়ারম্যান স্বপন সাহা বলেন, আস্তে আস্তে পুরসভার সব জায়গায় বেআইনি দখলদারি রুখতে এভাবেই অভিযান চলবে। ক্ষতিগ্রস্ত দোকানদারদের বক্তব্য, আমাদের এই দোকান দিয়েই সংসার চলে, তাই সরকারের কাছে আমাদের অনুরোধ, আমাদের বিকল্প ব্যবস্থা করে দেওয়া হোক। বলবো যে দোকানটা আমরা উচ্ছেদ হলে আমরা গরিব মানুষ সেটা করে খাই, আমি স্বামী দুজনে মিলে করে খাই। তার মধ্যে এখন কি করবো, সরাইতে বলছে সরাই দিচ্ছি, তার জন্য সরকার থেকে আমাকে ব্যবস্থা করবে একটা, আমি কোথাও যেন করে খাইতে পারি। এই দখলদার মুক্ত যারা সরকারি জমির সরকারি অফিসগুলো একদম মুখ ঢেকে বসে আছে, হ্যাঁ, সেগুলোকে দখলমুক্ত করা হচ্ছে। এই দখলমুক্ত জারি আগামী 1 মাস ব্যাপী থাকবে। অরূপ বসাকের প্রতিবেদন, সিসিএন তরাইটুয়ার সংবাদ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল জলপাইগুড়ি এবং সংলগ্ন অঞ্চলের একমাত্র সিবিএসই স্বীকৃত দ্বাদশ শ্রেণীর স্কুল, যেখানে প্রত্যেক শিক্ষক শিক্ষিকা সিবিএসই দ্বারা প্রশিক্ষণ প্রাপ্ত। এছাড়াও এনএপি 2020 অন্তর্ভুক্ত সমস্ত পদ্ধতি পালন করে ছাত্রছাত্রীদের গুণাবলীকে পরিস্ফুট করাই আমাদের মূল উদ্দেশ্য। থাকছে রেমেডিয়াল ক্লাস, সাপোর্ট ক্লাস এবং এক্সট্রা ক্লাসের বন্দোবস্ত, কোন রকম অতিরিক্ত টিউশন ফিস ছাড়াই। পড়াশোনার পাশাপাশি শিশুদের সামগ্রিক বিকাশে সাহায্য করে টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল। 2024-25 শিক্ষাবর্ষের ভর্তি চলছে এবং 2025-26 শিক্ষাবর্ষের ভর্তির ফর্ম শীঘ্রই দেওয়া শুরু হবে। আজই যোগাযোগ করুন 9635731184 অথবা 8167086500 এই দুটি নম্বরে। আপনি কি শেয়ার ট্রেডিং এর বিষয়ে আগ্রহী? খুব সহজেই বুঝে নিতে চান শেয়ার মার্কেটের খুঁটিনাটি, শেয়ার বাজারে বিনিয়োগে উৎসাহী, কিন্তু বুঝে উঠতে পারছেন না কোন পথে এগোবেন? তাহলে এই
সকল প্রশ্নের সহজ সমাধান ফরচুন এইচ ক্যাপিটাল। এখানে শেয়ার ট্রেডিং এর উপর বেসিক এন্ড অ্যাডভান্স কোর্স করানো হয়। আপনার ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে ফিনান্সিয়াল প্ল্যানিং ও ট্যাক্স প্ল্যানিং এর সঠিক দিশাও মিলবে এখানে। ফরচুন এইচ ক্যাপিটালে আপনি পাবেন কম্পোজিট সলিউশন অন মিউচুয়াল ফান্ডস, স্টক মার্কেট ইনভেস্টমেন্ট, ইন্স্যুরেন্স এন্ড আদার ফিনান্সিয়াল প্রোডাক্ট, সবকিছুই একই ছাদের তলায়। আপনার ফিনান্সিয়াল নিডস এর ওয়ান স্টপ সলিউশন দেব আমরা। তাই দেরি না করে আজই যোগাযোগ করুন ফরচুন এইচ ক্যাপিটাল, ত্রিলোকেশ অ্যাপার্টমেন্ট, ওয়াটার ট্যাঙ্ক লেন, ওল্ড পুলিশ লাইন, নিয়ার আশালতা বসু বিদ্যালয়, জলপাইগুড়ি। ফোন করতে পারেন ফরচুন এইচ ক্যাপিটালের ফাউন্ডার অর্ণব চক্রবর্তীকে 9932533339 অথবা 9932776287 এই নম্বরে। বিস্তারিত জানতে লগ ইন করুন www.fortunehcapital.com এ। মনোরম পরিবেশে আপনাদের সপরিবারের সুস্বাগতম জানায় আশিয়ানা। এখানে রয়েছে অত্যাধুনিক বার্গার রেস্টুরেন্ট। এখানে শীততাপ নিয়ন্ত্রিত ফ্যামিলি রেস্টুরেন্টে রয়েছে সুস্বাদু রসনা তৃপ্তির সুব্যবস্থা। রয়েছে হোম ডেলিভারি পরিষেবাও। লজিং এর জন্য রয়েছে শীততাপ নিয়ন্ত্রিত কটেজ। যে কোনো রকম অনুষ্ঠানে ভাড়া দেওয়া হয়। ঠিকানা ময়নাগুড়ি বিডিও অফিস সংলগ্ন 31 নম্বর জাতীয় সড়কের পাশে। বুকিং এর জন্য যোগাযোগ করুন 8348215111 নম্বরে এবং হোম ডেলিভারির জন্য যোগাযোগ করুন 8348265111 নম্বরে। আজই সপরিবারে আসুন আশিয়ানায়। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আপনাদের বিশ্বস্ত জলপাইগুড়ি অ্যাকোয়া সার্ভিস এখন স্থান পরিবর্তন করে দিশারি মোড়, ফার্স্ট ফ্লোর, জলপাইগুড়ি। এখানে আপনারা পাবেন ইউরেকা ফোর্বসের সকল প্রকার অত্যাধুনিক মডেলের ওয়াটার পিউরিফায়ার এবং ভ্যাকুয়াম ক্লিনার। এছাড়াও এখানে রয়েছে হিন্দুয়ার কিচেন অ্যাসেম্বলের অথরাইজ এক্সক্লুসিভ শোরুম এবং অথরাইজ সার্ভিস পয়েন্ট। উন্নত মানের আধুনিক ডিজাইনের কিচেন চিমনি পেতে আজই চলে আসুন আমাদের শোরুমে। পাবেন সেলসের পাশাপাশি সার্ভিসিং এর পরিষেবাও। যোগাযোগ করুন 9832037090 এই নম্বরে। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত উত্তরবঙ্গের অন্যতম পূর্ণাঙ্গ ম্যানেজমেন্ট কলেজ। এখানে MBA ইন্ডাস্ট্রি ইন্টিগ্রেটেড, BBA অনার্স, BBA অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট, BCA প্রভৃতি কোর্স করানো হয়। খুবই সীমিত সংখ্যক আসনে নতুন সেশনে ভর্তির সুযোগ রয়েছে। রয়েছে অভিজ্ঞ অধ্যাপক অধ্যাপিকাদের পাশাপাশি গেস্ট লেকচারারদের দ্বারা শিক্ষা গ্রহণের সুযোগও। এখানে পাঠরত ও পাস আউট প্রচুর ছাত্রছাত্রী ডেকাথেলন, RG টেকনোলজিস, জিটেক এডুকেশন, HDFC ব্যাংক সহ বিভিন্ন বহুজাতিক সংস্থায় প্লেসমেন্ট পেয়ে আজ কর্মজীবনে সুপ্রতিষ্ঠিত। পঠন পাঠনের পাশাপাশি রয়েছে বিভিন্ন রকম ক্লাব প্রোগ্রাম এবং মেন্টরশিপ প্রোগ্রামের মাধ্যমে ছাত্রছাত্রীদের প্রতিভা বিকাশের সুযোগ। বছরে 2টি করে ইন্ডাস্ট্রিয়াল ভিজিটও করানো হয়। বিস্তারিত জানতে আজই ভিজিট করুন EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, শিল্প সমিতি পাড়া, জলপাইগুড়ি। আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস। এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা, কাচের দরজা, মেইন ও পার্টিশন দরজা, বিভিন্ন রকম জানালা, পার্টিশন, ফ্লোর, সিলিং, স্টিল রেলিং। এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি, ল্যাডার, এসিপি ও আরো অনেক কিছু। অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা, জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস, কদমতলা, দুর্গাবাড়ির বিপরীতে, জলপাইগুড়ি। ফিরে এলাম বিরতির পর। এখন বিস্তারিত সংবাদ। শিলিগুড়িতে চুরির ঘটনার তদন্তে নেমে দুজনকে গ্রেপ্তার করল শিলিগুড়ি থানার পুলিশ। ধৃতদের নাম পলাশ মণ্ডল এবং সঞ্জীব সূত্রধর। ধৃত সঞ্জীব সূত্রধর সোনার দোকানের কর্মচারী। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত 3রা জুলাই শিলিগুড়ির হাকিমপাড়ায় একটি বাড়িতে চুরি হয়। সোনার অলংকার, নগদ 18,000 টাকা সহ বেশ কিছু নথি চুরি করে চম্পট দেয় দুষ্কৃতীরা। ঘটনার পরের দিন শিলিগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। তদন্তে নেমে 7 তারিখ ডাবগ্রাম এলাকা থেকে পলাশ মণ্ডলকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতের বাড়ি থেকে উদ্ধার হয় চুরি করা ব্যাগ সহ 3100 টাকা এবং নথিগুলি। এরপর পলাশ মণ্ডলকে আদালতে পেশ করে 3 দিনের রিমান্ডে নিয়ে আসা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে বাকি প্রায় 7 গ্রাম সোনা এক সোনার দোকানের কর্মচারীকে বিক্রি করে দিয়েছে। এরপর গতকাল রাতে ক্ষুদিরাম পল্লীতে সোনার দোকানে অভিযান চালিয়ে গলানো 7 গ্রাম সোনা সহ সঞ্জীব সূত্রধরকে গ্রেপ্তার করা হয়। গরু চোরকে
চুরি খুঁজতে বেরিয়ে গ্রামবাসীদের হাতে ধরা পড়ল লোহার রড চোর। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো ফুলবাড়ির চ্যাংরাবান্ধা এলাকায়। একটি ফাঁকা মাঠ থেকে উদ্ধার হয়েছে কয়েক কুইন্টাল লোহার রড। জানা গিয়েছে ফুলবাড়ির 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের চ্যাংরাবান্ধা এলাকার বাসিন্দা মনেশ্বর রায়ের বাড়িতে গতকাল গভীর রাতে গরু চুরির ঘটনা ঘটে। গরু চুরি হয়েছে জানতে পেরে রাতে গরু চোরকে খুঁজতে বের হয় মনেশ্বর রায় সহ গ্রামের কয়েকজন। সেই সময় সন্দেহজনক দুজনকে আটক করে গ্রামবাসীরা। তাদের জেরা করে জানতে পারেন তারা গরু চুরি না করলেও লোহার রড চুরি করেছে। এরপরই খবর দেওয়া হয় নিউ জলপাইগুড়ি থানার পুলিশকে। পুলিশ পৌঁছে তাদের জিজ্ঞাসাবাদ করে ফুলবাড়ির সংলগ্ন কাঞ্চনবাড়ি এলাকার একটি ফাঁকা মাঠ থেকে কয়েক কুইন্টাল লোহার রড উদ্ধার করে। দুজনকে আটক করে থানায় নিয়ে যায় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। 3টার সময় আমাদের গরু চুরি হয়েছিল। গরু যখন চুরি হয় তখন আমরা রাত্রে 3টে বাড়াইছি, তখন বাইকে দুইটা ছেলে হলো আটকাইছি, বাইকে ছিল, বাইকে থাকাতে ওখানে ওটুকু ধরলাম তো আমাদের গরুগুলো তোরা চুরি করছিস। তখন কিন্তু আমরা গরু চুরি করি না, গরু চুরি করি না, বলছে লোহা চুরি করছি, লোহার চুরি করছি, লোহা চুরি করছি। তখন কথা হবে না গরু চুরি করছি, গরু চুরি করছি এইভাবে বলছি আমরা। তখন পরে রাস্তা শিকার বলছে ঠিক আছে তোমাদের যদি গরু চুরি তোমাদের গরু পয়সাটা আমরা দিয়ে দেবো, এটাও শিকার হয়েছিল। তিস্তার লালটং বস্তি থেকে মানুষজনকে সরিয়ে অন্যত্র পুনর্বাসনের জন্য জমি খোঁজার প্রক্রিয়া শুরু করলো জলপাইগুড়ি জেলা প্রশাসন। গত 1 মাস ধরে তিস্তা জলে জলবন্দী ডাবগ্রাম ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের লালটং বস্তি এলাকা। প্রতিদিনই চাষের জমি গ্রাস করে নিচ্ছে নদী, ঘরবাড়ি সব জলের তলায়। এই অবস্থায় বস্তির শেষ চিহ্নটুকু আর থাকবে কিনা সেটাই এখন বড় প্রশ্ন। বিপদের আঁচ পেয়ে আগেভাগে অন্যত্র চলে যেতে চাইছেন এলাকার 36টি পরিবার। রাজগঞ্জের বিধায়কের কাছে পুনর্বাসনের দাবি জানিয়েছেন তারা। লালটং এর বাসিন্দা আবেদন জলপাইগুড়ির সদর মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তীকে জানান বিধায়ক খগেশ্বর রায়। মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী জানান তিস্তাপাড়ের লালটং এর বাসিন্দাদের পুনর্বাসনের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। যারা সরে আসতে চাইছেন তাদের তালিকা তৈরির পাশাপাশি কোথায় 36টি পরিবারের পুনর্বাসনের ব্যবস্থা করা যায় তার জন্য জমি চিহ্নিত করার প্রক্রিয়াও শুরু হয়েছে বলে জানান তিনি। অলরেডি আলোচনা হয়েছে, মাননীয় বিধায়কের সঙ্গে আমার কথা হয়েছে। আমরা সমষ্টি ভূমি সংস্কার আধিকারিককে বলেছি যে একটা সুটেবল ল্যান্ড দেখার জন্য, এছাড়া কারা কারা স্থানান্তরিত হতে চাইছেন তারও একটা তালিকা তৈরির প্রক্রিয়া ব্লক স্তরে রয়েছে। ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তর বিষয়টি জানেন, অবহিত আছেন, তারা দেখছেন। আমিও আমার তরফ থেকে মাননীয় জেলা শাসককে জানিয়েছি। পিনাকশিলের প্রতিবেদন, সিসিএন তরাইটুয়ার সংবাদ। বাল্য বিবাহ ও শিশু পাচার রোধে গুরুত্বপূর্ণ প্রশাসনিক সেমিনার অনুষ্ঠিত হলো জলপাইগুড়িতে। বৃহস্পতিবার শহরের হাকিমপাড়া রেডক্রস সোসাইটির কনফারেন্স হলে এই সেমিনারটি অনুষ্ঠিত হয়। বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষিকাদের পাশাপাশি এদিন উপস্থিত ছিলেন মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী, সদর বিডিও মিহির কর্মকার, সমাজ কল্যাণ দপ্তরের আধিকারিক সহ পুলিশ প্রশাসন। মহকুমা শাসক বলেন, আমাদের মহকুমায় মেয়েদের বাল্য বিবাহ একেবারে শূন্যে নামিয়ে আনতে চাইছি। জেলা শাসকের নির্দেশ রয়েছে আর্লি ম্যারেজ ও আর্লি প্রেগন্যান্সি আটকাতে পদক্ষেপ করতে হবে। এই জন্যই এদিন বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষিকাদের সাথে আলোচনায় বসা হয়েছে। পুলিশের পাশাপাশি সমাজ কল্যাণ দপ্তরে রয়েছে সচেতনতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আইনে কি কি প্রভিশন রয়েছে সেসব বিষয়গুলিও দেখা হয়। বাল্য বিবাহ নিয়ে যদি দায়িত্বশীল নাগরিকরা কোনো অভিযোগ পান তাহলে 1098 নম্বরে ফোন করেও তারা অভিযোগ জানাতে পারেন বলে জানান তিনি। বিভিন্ন স্কুল রয়েছে, বিশেষত মেয়েদের স্কুল, তাদেরকে ডেকেছি যাতে আগে যে বিয়ে দেওয়া বাল্যবিবাহ এইটা আমাদের মহকুমায় আমরা একেবারে শূন্যে নামিয়ে আনতে চাইছি। আমাদের মাননীয় জেলা শাসক এটা নিয়ে খুব উৎসাহী ভূমিকা নিয়েছেন এবং মাননীয় জেলা শাসক আর্লি ম্যারেজ, আর্লি প্রেগন্যান্সি দুটোকেই ম্যাডাম খুব বলেছেন যে এটা প্রিভেন্টিভ স্টেপস নিতে হবে। ওই জন্য আজকে আমরা দিদিমণিদের সঙ্গে, প্রধান শিক্ষিকা যারা রয়েছে তাদের সঙ্গে বসেছি, পুলিশ রয়েছে, সমাজ কল্যাণ দপ্তর রয়েছে, আমরা আলোচনা করছি এবং বিভিন্ন বিষয়ে সচেতন করছি। দিলীপ রায়ের প্রতিবেদন, সিসিএন তরাইটুয়ার সংবাদ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। প্রতি মাসের তৃতীয় রবিবার এসএসকেএম হাসপাতালের চিকিৎসক ডাক্তার অরুণাভ ঘোষ, এমডিডিএম এন্ড্রোক্রিনোলজিস্ট রোগী দেখবেন জেলা পরিষদের বিপরীতে জলপাইগুড়ি মেডিকেলে। যারা সুগার, থাইরয়েড, স্মৃতিশক্তি কমে যাওয়া, অতিরিক্ত ওজন, হাত পা যন্ত্রণা, দুর্বলতা, মাথার চুল উঠে যাওয়া, একাগ্রতার অভাব ইত্যাদি সমস্যায় ভুগছেন তারা ফোন করুন 9933342740 এই নম্বরে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ।
আয়রন টাওয়ার জলপাইগুড়ি শহরবাসীর জন্য নিয়ে এলো নজর কাড়া JSW কালার অন প্লাস প্রোফাইল শিট। আমরাই সুপ্রসিদ্ধ JSW, জিন্দাল শাইন, টাটা, রাইনো প্রভৃতি বিশ্বস্ত কোম্পানির জলপাইগুড়ির একমাত্র অথরাইজড ডিলার। দুর্গাপুরের প্রসিদ্ধ আয়রন পাইপও মিলবে এখানে। অফার হিসেবে থাকছে যে কোনো প্রকার কালার্ড প্রোফাইল শিট ক্রয়ের উপর 10% ছাড়। অন্যান্য সকল প্রকার আয়রন সামগ্রীও পাবেন হোলসেল রেটে। তাই যে কোনো প্রকার আয়রন শিট ও পাইপের জন্য আপনি নির্ভর করতে পারেন আমাদের ওপরে। আমাদের ঠিকানা জলপাইগুড়ি আয়রন টাওয়ার, রায়কোটপাড়া, নিয়ার কালী মন্দির, ব্যাংক অফ মহারাষ্ট্রের বিপরীতে। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কোয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কোয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। পোখরাজ, চুনি, প্রবাল, নীলা, পান্না, হীরা, মুক্তা, গোমেদ, ক্যাটসাই ইত্যাদি সকল প্রকার সার্টিফাইড গ্রহরত্নের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান রত্ন সম্ভার। আমাদের সকল প্রকার গ্রহরত্ন ভারত সরকার অনুমোদিত ল্যাবরেটরি থেকে পরীক্ষিত এবং সার্টিফাইড। এছাড়া এখানে পাবেন 1 থেকে 21 মুখী রুদ্রাক্ষ এবং মুক্ত জুয়েলারি ও এডি জুয়েলারির বিপুল সম্ভার। আমাদের ঠিকানা রত্ন সম্ভার, মিউনিসিপ্যালিটি মার্কেট, জলপাইগুড়ি। যোগাযোগের নাম্বার 8695723898। অত্যাধুনিক সকল প্রকার আসবাবপত্রের বিপুল সম্ভার নিয়ে আপনার শহরে হাজির জনপ্রিয় আশীর্বাদ ফার্নিচার। এখানে আপনি পাবেন সকল প্রকার রেঞ্জের প্রসিদ্ধ ডামরো ও পিয়েস্ট্রা ফার্নিচার। রয়েছে বেডরুম ফার্নিচার, অফিস ফার্নিচার, কিচেন ফার্নিচার, সোফা সেট, ডাইনিং টেবিল, স্টাডি টেবিল, রেকলাইনার্স প্রভৃতি। অ্যানুয়াল ক্লিয়ারেন্স সেল চলছে। সকল প্রকার ফার্নিচার মডেলে রয়েছে আপ টু 25% ছাড়। রয়েছে আনমাস্কড ওয়ারেন্টি। ওয়েডিং প্যাকেজে রয়েছে এক্সক্লুসিভ অফার। তাই দেরি না করে আজই আসুন। আমাদের ঠিকানা আশীর্বাদ ফার্নিচার, বাবুপাড়া, লবকুশ বিল্ডিং, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের নিচে, জলপাইগুড়ি। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। জলপাইগুড়ি শহরের মহিলাদের জন্য অত্যাধুনিক বিউটি সেলুনের অভাব পূরণ করতে খুলে গিয়েছে উবুন্টু বিউটি সেলুন। এখানে রয়েছে স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, মেকআপ, স্পা, ফুল বডি ম্যাসাজ, অ্যান্টি ড্যান্ড্রফ হেয়ার ফল ট্রিটমেন্ট সহ অত্যাধুনিক হাইড্রা ফেশিয়ালের সুবিধা। এছাড়াও রয়েছে কোণে সাজানোর ব্যবস্থা। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায়। উবুন্টু বিউটি সেলুন, কদমতলা মিউনিসিপাল মার্কেটের রিলায়েন্স মার্টের ঠিক বিপরীতে। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। বাল্যবিবাহ, শিশুশ্রম, নিরক্ষরতা সহ বিভিন্ন সচেতনতামূলক প্রচারে জলপাইগুড়ির কন্যাশ্রী প্রকল্পের ছাত্রীরা এগিয়ে এসেছে। শহরের সব বিদ্যালয়ের কন্যাশ্রী প্রকল্পের ছাত্রীদের মহকুমা শাসক দপ্তরে আমন্ত্রণ করা হয়েছিল। 8টি স্কুল কর্তৃপক্ষ সচেতনতা প্রচারে সাড়া দিয়েছে বলে জানা গিয়েছে। ওই বিদ্যালয়ের কন্যাশ্রী ছাত্রীরা মহকুমা শাসক দপ্তরের দেওয়ালে বিভিন্ন সচেতনতামূলক প্রচারের বার্তা রং ও তুলির টানের মধ্য দিয়ে তুলে ধরার কাজ শুরু করেছে। এ বিষয়ে মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী বলেন, শহরের সব বিদ্যালয়ের কন্যাশ্রীর পড়ুয়াদের সৃজনী প্রতিভা তুলে ধরতে এই উদ্যোগ। উদ্দেশ্য সরকারি অফিসে আসা সাধারণ মানুষের কাছে সচেতনতার বার্তা পৌঁছে দেওয়া। আমাদের কন্যাশ্রীর মায়েদেরকে আমরা বলেছিলাম যে তোমাদের যে সৃজনী প্রতিভা আছে তোমরা এখানে এসে ফুটিয়ে তোলো। সেইটাই ওরা করছে। এখানে এসে ওরা বিভিন্ন সামাজিক থিমে বাল্যবিবাহ, শিশুশ্রম এগুলো নিয়ে ওরা এখানে তুলছে আর কি, ফুটিয়ে তুলছে। কতগুলো স্কুলের স্টুডেন্টরা এসেছে? আমরা সমস্ত স্কুলকেই বলেছিলাম, তার মধ্যে 7-8টা স্কুল ইনভলভড আছে। ছোটন সূত্রধরের প্রতিবেদন, সিসিএন তরাই সংবাদ।
জলে থই থই গোটা গ্রাম, নদীর গ্রাসে ঘরবাড়ি, চাষের ক্ষেত সব হারিয়ে এখন অন্যত্র পুনর্বাসন চাইছেন ডাবগ্রাম ফুলবাড়ি এক গ্রাম পঞ্চায়েতের তিস্তাপাড়ের লালটং বস্তির বাসিন্দারা। গ্রাম ঘুরে পদক্ষেপের আশ্বাস রাজগঞ্জের বিধায়ক, জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি। বাসিন্দাদের বক্তব্য, গত বছর 4 অক্টোবর সিকিম পাহাড়ে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের পর তিস্তা নদীর উচ্চতা বেড়ে যাওয়ায় এই বিপত্তি। এই বর্ষায় আগ্রাসী তিস্তা, নিশ্চিন্ত হতে বসেছে গোটা গ্রাম। ইতিমধ্যেই নদীর গ্রাসে চলে গেছে একরের পর একর কৃষি জমি, ঘরদোর সব জলের তলায়। যারা রয়েছেন এমন 36টি পরিবার চাইছেন গ্রাম ছেড়ে অন্যত্র চলে যেতে, চাইছেন পুনর্বাসন। দুর্গত এলাকা ঘুরে পদক্ষেপের আশ্বাস বিধায়ক, সভাধিপতি। মানে 4 অক্টোবরে যে বন্যা হয়েছিল তারপরে এই অবস্থা সৃষ্টি হয়েছে। আমাদের গ্রাম পক্ষ থেকে একটাই দাবি কি আমাদেরকে একটা সুরক্ষিত স্থানে স্থানান্তরণ করার জন্য, এটাই। আমরা দেখলাম এই এলাকার মানুষ ডিমান্ড করলো আমাদের কাছে যে ওরা পার্মানেন্ট একটা স্থায়ী বসবাসের জায়গা চায়, এবং এই 36টি পরিবার যেহেতু এখানটা থাকতে চায় না, খুব এটা যে খুব চিন্তার ব্যাপার, খুব কীভাবে যে এরা আছে আর কি, তার জন্য পার্মানেন্ট যাতে তারা বাড়ি করতে পারে। এই সাথে কথা হলো বিএলআর এর মধ্যে সার্ভে করবে কোথায় 36টি পরিবার যাতে ঠিকমতো স্থায়ীভাবে বসবাস করতে পারে, তার একটা ব্যবস্থা আমরা করব। এটা ভয়াবহ একটা পরিস্থিতি, তো এনাদের সবার যেহেতু দাবি একটা পার্মানেন্ট শিফট, তো এখানটায় আমরা পার্মানেন্ট শিফটেরই একটা ব্যবস্থা করছি এবং যত তাড়াতাড়ি করা যায় সেই ব্যবস্থা আমরা করছি, এবং এই 36টা পরিবারকে আমরা পার্মানেন্ট শিফটে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে এবং সেখানটায় নিয়ে যাব যাতে এদের এই অন্তত তিস্তার জলের হাত থেকে যাতে রক্ষা করা যায়। পিনাক শিলের প্রতিবেদন, সিসিএন তরাইটুয়া সংবাদ। ময়নাগুড়িতে অত্যাধুনিক মেশিনের সাহায্যে ধান রোপণ শুরু হলো। বুধবার ময়নাগুড়ির খাগড়াবাড়ি 2 গ্রাম পঞ্চায়েতে পরীক্ষামূলকভাবে অত্যাধুনিক মেশিনের সাহায্যে ধান রোপণ শুরু হলো। জানা গিয়েছে, ময়নাগুড়ির খাগড়াবাড়ি 1 এবং 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের মোট 50 বিঘা জমিতে পরীক্ষামূলকভাবে এই চাষ শুরু করা হচ্ছে। এই চাষের ফলে খুব কম সময়ের মধ্যে অধিক পরিমাণ জমি চাষ করা সম্ভব। একজন মেশিন চালক মাত্র 40 মিনিটের মধ্যে 1 বিঘা জমি চাষ করতে পারবে। বৈজ্ঞানিক পদ্ধতিতে সারিবদ্ধভাবে ধানের রোপণ এই মেশিনের সাহায্যে হয়ে থাকে। এতে করে ধানের ফলন বৃদ্ধি পাবে, কৃষকদের খরচা কমে যাবে। বুধবারের এই পরীক্ষামূলক চাষ খাগড়াবাড়ি 2 গ্রাম পঞ্চায়েত এলাকায় করা হয়। এদিনের এই বিশেষ কর্মসূচিতে উপস্থিত ছিলেন আত্মা প্রকল্পের চেয়ারম্যান বিমলেন্দু চৌধুরী সহ কৃষি দপ্তরের অন্যান্য আধিকারিকেরা। এদিন এই অত্যাধুনিক মেশিন দেখতে প্রচুর লোকজন কৃষি জমিতে ভিড় করে। মেশিন চালিয়ে দেখেন খাগড়াবাড়ি 2 গ্রাম পঞ্চায়েতের প্রধান বাবলু রায়। আমরা ময়নাগুড়ি ব্লকে পরীক্ষামূলকভাবে আপাতত 2টা অঞ্চলকে আমরা বেছে নিয়েছি, খাগড়াবাড়ি 1 এবং খাগড়াবাড়ি 2, এবং এখানে ছোট ছোট করে জমি দেখে আমরা এটা সক্রিয়ভাবে একটা আধুনিকভাবে কীভাবে ধান রোপণ করা যায় সক্রিয় মেশিনের মাধ্যমে এবং বঙ্গবন্ধু প্রজাতির ধান দিয়ে এটা পরীক্ষামূলকভাবে শুরু করা হলো। এটা 2টা অঞ্চলে হলো, পরবর্তীকালে সারা ব্লকে হবে। খরচা অনেক কমবে, জমিতে ধানের সারি হবে, 5 কাঠি বেশি হবে, ফলনও বেশি হবে, খরচা সাশ্রয় হবে, এটাই মূলত। এবং বৈজ্ঞানিক পদ্ধতি এবং ময়নাগুড়ি এই আত্মা প্রকল্পের মাধ্যমে এবং ময়নাগুড়ি কৃষি বিভাগ চাচ্ছে যে সক্রিয়ভাবে বৈজ্ঞানিকভাবে যাতে চাষবাস। বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। বেসরকারি হাসপাতালে চিকিৎসার খরচ নিয়ে অভিযোগ। কোন চিকিৎসায় কত খরচ তা রোগীকে আগেই জানানো হয়নি। প্রতারিত হলে যোগাযোগ করুন ক্রেতা আদালতে। টাকা নিয়েছেন অথচ প্রমোটার ফ্ল্যাটের চাবি দিচ্ছে না। সমস্যা সমাধানে পাশে রয়েছে ক্রেতা আদালত। দোকানে গিয়ে কেনাকাটা করলে রসিদ ও গ্যারান্টি কার্ড সযত্নে রাখুন। সময়ের কাজ সময়ে করি, এসো নতুন বাংলা গড়ি। সময়ের সাথে আপনার সাথে পরিষেবা পান সহজে সাথে সাথে। পশ্চিমবঙ্গ জনপরিষেবা অধিকার আইন 2013 কর্তৃক জনস্বার্থে প্রচারিত। আরো বিশদে জানতে যোগাযোগ করুন সহ অধিকর্তা উপভোক্তা বিষয়ক ন্যায্য ও বাণিজ্য অনুশীলন অধিকার, জলপাইগুড়ি আঞ্চলিক কার্যালয়, জেলা প্রশাসনিক ভবন, তৃতীয় তল, রুম নম্বর 7। ফোন করুন 03561225764 অথবা 1800345280 টোল ফ্রি নম্বরে। ডক্টরস কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার জলপাইগুড়ির স্বাস্থ্য পরিষেবায় এক উল্লেখযোগ্য নাম। এখানে কম খরচে একই ছাদের নিচে পাবেন ইউএসজি, ইকোকার্ডিওগ্রাফি, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি পরিষেবা। এছাড়াও পাবেন
ডিজিটাল এক্স-রে, ইসিজি, এনসিবি ও ইএমজি এবং মেডিসিন পরিষেবাও। এখানে নিয়মিত রোগী দেখছেন জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জন ডাক্তার রজত ভট্টাচার্য। এছাড়াও নিয়মিত রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডাক্তার কমলেশ বিশ্বাস, যিনি সমস্ত রকম ফ্র্যাকচার অপারেশন অথবা প্লাস্টার অতি দক্ষতার সাথে করে থাকেন। এছাড়াও রোগী দেখছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার এনডি বিশ্বাস, ফিজিশিয়ান ডাক্তার এস চক্রবর্তী, স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার পিপি ভদ্র এবং ফিজিশিয়ান ক্যান্সার রোগ বিশেষজ্ঞ ডাক্তার রাহুল ভৌমিক। স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা হাকিমপাড়া উষসী ভবনের বিপরীতে জলপাইগুড়ি। হেল্পলাইন নম্বর 03561225266, 231750 এবং 8167683683। ফোন করতে পারেন 9832431778 অথবা 6294156082 এই নম্বরে। স্বাস্থ্য পরিষেবায় অত্যাধুনিক প্রযুক্তির মেলবন্ধন, বিশ্বস্ত নাম মেরিনা মেডিকেল সেন্টার। আমাদের বহির্বিভাগে রয়েছে উন্নত প্রযুক্তির মাধ্যমে সকল প্রকার ইনভেস্টিগেশনের সুব্যবস্থা। জলপাইগুড়ি শহরে প্রথমবার 96 স্লাইসের অত্যাধুনিক সিটি স্ক্যান ছাড়াও ইউএসজি, কালার ডপলার, ডিজিটাল এক্স-রে, ইসিজি, ইএজি সকল পরিষেবা রয়েছে এখানে। একই ছাদের তলায় মিলবে প্যাথোলজি বিভাগ, যেখানে সব ধরনের রক্ত পরীক্ষা, এফএনএসি এবং বায়োপসি করা হয়। এছাড়াও ইকোকার্ডিওগ্রাফি, হলটার মনিটরিং, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি এবং এনসিভি পরিষেবাও রয়েছে। আমাদের বহির্বিভাগে রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার, জেনারেল মেডিসিন, জেনারেল সার্জন, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রি, অর্থোপেডিক, ডার্মাটোলজিস্ট, ইএনটি, নিউরোলজিস্ট, কার্ডিওলজিস্ট, অনকোলজিস্ট, পালমোনোলজিস্ট এবং রিউমাটোলজিস্ট বিভাগ। আমাদের পরিষেবার নতুন সংযোজন ডেন্টাল ক্লিনিক। এখানে দাঁতের সব রকম পরিষেবা দেওয়া হয়। জলপাইগুড়ি শহরে প্রথমবার অত্যাধুনিক মডিউলার ওটি এবং ওয়েল ইকুইপড আইসিইউ পরিষেবা আমরাই নিয়ে এসেছি। এছাড়াও রয়েছে ডায়ালিসিসের সুব্যবস্থা, 24 ঘন্টা এমার্জেন্সি ও মেডিসিন শপ। আপনার সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার। জলপাইগুড়ি জেলায় আমরাই প্রথম নিয়ে আসছি সিমেন্সের উন্নত প্রযুক্তি সম্পন্ন এমআরআই। শুরু হতে চলেছে সেপ্টেম্বর মাস থেকে। শহর জলপাইগুড়িতে সর্বপ্রথম অত্যাধুনিক পরিষেবা যুক্ত পেইন ক্লিনিক ও এমার্জেন্সি অর্থোপেডিক সেন্টার। রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডক্টর কমলেশ বিশ্বাস। এখানে সকল অর্থোপেডিক অপারেশন, অল ফ্র্যাকচার, রিপ্লেসমেন্ট সার্জারি, প্লাস্টার অতি দক্ষতার সাথে করা হয়ে থাকে। বাতের ব্যথা, সায়াটিকা, গাঁটে গাঁটে ব্যথা, অস্থি ক্ষয়জনিত ব্যথার চিকিৎসাও করা হয়। এছাড়াও কোমরে, হাঁটুতে, শিরদাঁড়ায় ব্যথা, চোট লাগা ব্যথা এবং নার্ভজনিত ব্যথার নিরাময়ের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হলো পেইন ক্লিনিক। পেইনলেস ইনজেকশনের সাহায্যে অতি পুরনো ব্যথাও নিরাময় করা হয়। স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধা রয়েছে। যোগাযোগ করুন ডক্টরস কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে, হাকিমপাড়া উষসী ভবনের বিপরীতে জলপাইগুড়ি। ফোন করুন 9804213375 অথবা 6294156082 এই নম্বরে। কোনোদিন ভেবে দেখেছেন আপনার প্রিয় মোবাইল ফোনটি কি ওয়াটারপ্রুফ, সেটি কি ডাস্টপ্রুফ? যদি আপনার উত্তর না হয় তবে আপনার পাশে রয়েছি আমরা। আপনার দামি মোবাইল এবং স্মার্ট ওয়াচকে আজই বানান ওয়াটারপ্রুফ ও ডাস্টপ্রুফ। আমাদের নতুন অত্যাধুনিক মেশিনের সহায়তায় আপনার প্রিয় জিনিসটি জল ও ধুলোবালির হাত থেকে সুরক্ষিত থাকবে। যোগাযোগ করুন H2B হোপ, গুর্জছড়া বিল্ডিং, নিয়ার জাদুকড়াই, মার্চেন্ট রোড, জলপাইগুড়ি। বিস্তারিত জানতে কল করুন 9933821996 অথবা 9933333677 এই নম্বরে। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। জনবহুল এলাকায় গজে উঠেছে দুটি মদের দোকান। এর জেরে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। এই অভিযোগ তুলে বুধবার জলপাইগুড়ি জেলা শাসকের দ্বারস্থ হলেন এলাকার বাসিন্দা, স্বনির্ভর গোষ্ঠী এবং স্থানীয় পঞ্চায়েত সদস্যরা। অভিযোগ, ময়নাগুড়ি ব্লকের পদমতি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের ভোটপট্টি স্কুল মোড় এলাকায় এবং ব্রহ্মপুর এলাকার বালাসন ব্রিজের পাশে একটি করে মোট দুটি মদের দোকান তৈরি করা হয়েছে। এর ফলে এলাকার যুব সমাজ অধপতনে চলে যাচ্ছে। শুধু তাই নয়, অনেক সময় নেশাগ্রস্তরা পথ চলতে মেয়েদের
মেয়েদেরও কটূক্তি করে বলে অভিযোগ। অনেকেই আবার মদ খেয়ে বাড়িতে ফিরে অশান্তি করছে বলেও দাবি। স্বনির্ভর গোষ্ঠীর তরফে পিঙ্কি মহন্ত বর্মন বলেন, দুটি দোকানে আগে খাবারের হোটেল ছিল, আস্তে আস্তে সেখানে মদের দোকান তৈরি করে ফেলা হয়েছে। এর আগে বিডিও এবং থানাতেও বিষয়টি নিয়ে অভিযোগ জানানো হলেও কোনো কাজ হয়নি। পদমতি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য তথা ভোটপট্টি হাই স্কুলের পরিচালনা সমিতির সদস্য বাবলু রায় বলেন, স্কুলের 100 মিটারের মধ্যে এই অবৈধ মদের দোকান গড়ে তোলা হয়েছে। রাস্তা দিয়ে মেয়েরা যখন স্কুলে যায় তখন বেশ কিছু ছেলে কটূক্তি করে, এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতির সদস্য চন্দনা রায় বলেন, দোকানগুলি বন্ধের দাবিতে আমরা জেলা শাসক দপ্তরে ডেপুটেশন দিলাম। আমরা আসছি পদমতি 1 সাথী মহিলা সংঘ সেলফ হেল্প গ্রুপের তরফ থেকে। আমাদের ভোটপার্টির যে এরিয়া, সেই এরিয়ায় ওয়াইন শপ হচ্ছে। আমরা এটা তীব্র প্রতিবাদ জানাচ্ছি, কারণ ওখানে যদি ওয়াইন শপ হয় তাহলে স্কুল আছে, সামনে মন্দির আছে, জনগণ যারা সাধারণ ছেলে মেয়ে স্কুলে যাচ্ছে তাদের অসুবিধা হচ্ছে, বা মদের বোতল নিয়ে টোন কাটবে। এর জন্যই আমরা এটা প্রতিবাদ জানাচ্ছি। আমাদের 472টা এসএসজি গ্রুপ আছে, সব মহিলারাই চাচ্ছে যাতে এগুলো বন্ধ হয়ে যায়। এখানে 2টা ওয়াইন শপ হচ্ছে, তো এই জন্যই আমরা এখানে ওয়াইন শপ 2টা বন্ধ করার জন্য এখানে আসছি ডিএম অফিসে ডেপুটেশন দেওয়ার জন্য। মহিলাদের কি কোনো সমস্যা হচ্ছে? হ্যাঁ, মহিলাদের তো সব সমস্যাই হচ্ছে। ওখানে বাচ্চারা যাচ্ছে স্কুলে, আবার মদ খেয়ে তো হয় ওখানে অত্যাচার, অনেক মানে গালাগালাজ করে, অনেক কিছু হয় এখানে। কারা করে এরা? মদ খেয়ে যে ব্যক্তিগুলো থাকে ওখানে, ওগুলোই তো করবে। এটা আগে ছিল খাবার দোকান, এখন দেখতেছি ওখানে মদ বিক্রি হচ্ছে এদের ধারে। প্রশাসনকে জানাননি এর আগে? না, আমরা ভিডিও এবং মানে থানা এবং মানে মদের যে আবেদক তাকে জানিয়েছি। যখন মেয়েরা স্কুল যাচ্ছে তখন মানে কিছু ছেলে ওই মেয়েদেরকে কটূক্তি করতেছে। এটা বন্ধ হোক, এটাই আমরা চাচ্ছি। যদি বন্ধ না হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলন অর্থাৎ জাতীয় সড়ক অবরোধ করতে বাধ্য হব। দিলীপ রায়ের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ। দিশারি ক্লাবের এবার বিশেষ আকর্ষণ আদিশক্তি থিম, যা শারদীয় উৎসবে জলপাইগুড়ির দর্শনার্থীদের মন জয় করবে বলে জানান উদ্যোক্তারা। এছাড়া দর্শনার্থীদের মনোরঞ্জনের জন্য থাকছে মহিলা ঢাকিও। এদিন বৃহস্পতিবার জলপাইগুড়ির মিলন সংঘ মাঠে পুরোহিতের মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে খুঁটি পুজো করা হয়। দিশারি ক্লাবের পুজো কমিটির যুগ্ম সম্পাদক পিনাক্ত ভট্টাচার্য বলেন, এবারের পুজো 61তম বর্ষে পদার্পণ করলো। পুজোর থিম আদিশক্তি। পরিবেশ বান্ধব সামগ্রী দিয়ে এবার পুজো মণ্ডপ তৈরি হচ্ছে। প্রতিমা থাকছে বিশেষ রূপ, যা দর্শনার্থীদের নজর কাড়বে। আলোকসজ্জাও থাকছে বিশেষ চমক। এছাড়াও চতুর্থী থেকে শুরু করে ভাসানের আগের দিন পর্যন্ত পুজো প্রাঙ্গণে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান বলে জানান তিনি। এদিনের খুঁটি পুজোয় উপস্থিত ছিলেন পুজো কমিটির অন্যান্য সদস্যবৃন্দ। দিশারির এবার 61তম শারদীয়া উৎসব। এবারের আমাদের থিম আদিশক্তি, যেখানে আমরা ইন্ডিজিনাস ইন্ডিয়াকে তুলে ধরবো, মানে আমাদের ভারতবর্ষ, আদি ভারতবর্ষ, যেখানে মাইথোলজি এবং মানে রিয়েলিটি একটা মেলবন্ধন আমরা করব। একটা থিম আমরা তুলে ধরবো, সেটা আমরা এখনই রিভিল করছি না, আমরা এখনই বলছি না কি হবে, সেটা আমরা বলবো না। প্রতিমাটা কি হবে? প্রতিমা আমাদের বাইরে থেকে হচ্ছে, নবদ্বীপের প্রতিমা। আর আমাদের বিশেষ আকর্ষণ এবার মহিলা ঢাকির টিম আসছে বাইরে থেকে, ওই কলকাতার সংলগ্ন মচলন্দপুর, সেখান থেকে মহিলা ঢাকিদের একটা টিম আসবে। তারা একদম আমাদের পুজো উদ্বোধন যেদিন হবে চতুর্থী, ওদিন থেকে শুরু করে একদম কার্নিভাল পর্যন্ত থাকবেন ওরা। প্রতিদিনই সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে, গতবার যেরকম হয়েছিল সন্ধ্যা 7টা থেকে রাত্রি 10টা। দিলীপ রায়ের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ। সারাদিনের আবহাওয়ার খবরাখবর নিয়ে শুরু করছি মৌসুম সংবাদ। বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.0 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 25.2 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সকাল 8:30 মিনিটে 95%, বিকেল 5:30 মিনিটে 88%। বৃষ্টিপাতের পরিমাণ 38.2 মিলিমিটার। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। ফাঁসি দেওয়া হোসেনপুরে মর্মান্তিক ঘটনা, ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু শিশুর, জখম আরো এক। দোষীদের শাস্তির দাবিতে সরব বাসিন্দারা। পরিবারের
পরিবারের সদস্যদের খাবারে মাদক। চাঞ্চল্যকর চুরির ঘটনা বোয়ালমারের প্রধান পাড়ায়। কয়েক লক্ষ টাকা ও সোনা নিয়ে চম্পট দিল চোরের দল। পুজোর ঢাকে পড়ল কাঠি। বৃহস্পতিবার খুঁটি পুজো হলো জলপাইগুড়ির দিশারি ক্লাবে। দুর্গাপুজোর বাজেট প্রায় 40 লক্ষ টাকা। এখনকার মতো খবর এ পর্যন্তই। ফিরে আসবো নির্ধারিত সময়ের সঙ্গে থাকুন।